হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। কে কে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রান্না দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। প্রথমে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো উঠিয়ে দিয়ে দেব ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে পাত্রে তুলে রেখে একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেবেন। ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ লবণ, আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব উপরে তেল ভেসে আসা পর্যন্ত। উপরে তেল ভেসে এসেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স আর আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তেমন শুকনাও রাখবো না, তেমন বেশি ঝোলও রাখবো না, তাই পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। বলক উঠে গেলে আবারও চেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে যখন ঝোলটা কমে আসবে তখন উপরে ছিটিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব আজকের এই মজাদার ঢেঁড়স। রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর খেতেও কিন্তু অনেক